ওরা কেউ গাইলেন গান, কেউ করলেন আবৃত্তি, কেউ বা আঁকলেন ছবি। এভাবেই তারা পথে নেমে প্রতিবাদ করলেন। কাঁদির শিল্পীরা, সাংস্কৃতিক কর্মীরা এভাবেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হলেন নিজেদের মতো করে। তারা গান গাইতে গাইতে, আবৃত্তি করতে করতে এবং ছবি এঁকে এই নৃশংস বর্বরচিত আক্রমণের প্রতিবাদ করলেন কাঁদি শহরে। কাঁদি থেকে স্টাফ রিপোর্টার ডিএনটিভি বাংলা। তদন্তের দাবিতে হসপিটালে এক নৃশংস এই লড়াইটা একটা সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য লড়াই। আগামী ভবিষ্যৎকে, আগামী প্রজন্মকে যাতে আমরা যে কীভাবে কী করবো, আমাদের ওখানে বললাম যে তোমরা আমাদের থাকার জন্য বলছিল, আমরা থাকবো, তোমরা সামনে থাকবে, আমরা পিছনে থাকবো, আর কোনো রাজনৈতিক দলের কাউকে সামনে থাকতে দেবে না, আমরা সবাই পিছনেই থাকবো। আজকে তো বার্তা সবারই জানা, আরজিকরের ধর্ষণ এবং খুনের কাণ্ডকে নিয়ে আমরা বিচার চাইছি। আমরা শিল্পীরা আমাদের শিল্পীদের মতো করে বিচার চাইছি। আমরা তো পথে নেমে স্লোগান দিই না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা নাটক করি, গান করি, আবৃত্তি করি, ছবি আঁকি, কবিতা লিখি, আমরা শিল্পী। তাই আমরা আমাদের কর্ম দিয়েই আজকে প্রতিবাদ শুরু করেছি। এখানে আমাদের শিল্পীরা ছবি এঁকে প্রতিবাদ শুরু করেছে, ধর্ষণের ভালো ভালো চিত্র এঁকে তারা সামনে তুলে ধরছে, মানুষের সামনে প্রতিবাদের চিত্র। আমরা গান গাইতে গাইতে এসেছি, প্রতিবাদের গান। আমরা এখানে নাটক করব, সেটা প্রতিবাদের নাটক। আমরা এখানে আবৃত্তি করব, সেগুলো প্রতিবাদের। সমস্ত কিছু আমাদের কর্ম, যে আমরা যেটা নিয়ে থাকি, আমরা শিল্পী, সেগুলো নিয়েই আজকে রাস্তায় নেমেছি এই ধর্ষণ এবং খুনের প্রতিবাদে। আমরা এর বিচার চাই, অন্য কিছু না। আমরা বাঁচবো কি করে, কার ভরসায় বাঁচবো, এই ভরসাটুকু পেতে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের শিল্পকর্মগুলোকে। বলার জন্য আমাদের একটাই কথা, যে এইটা আমাদের কাছে লজ্জা। আমরা আবেদন করছি, আমাদের আন্দোলন, আমাদের আমরা মেয়ের জানাতে পারি আরজিকরে যে ঘটনাটা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, তার প্রতিবাদে আমাদের রাস্তায় নামা। এটা জন্য আমাদের নারীদের লড়াই। একদম অবশ্যই, তাই জন্য তো আমরা মোটামুটি এখানে আমরা অনেক নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী, অনেক খেটে খাওয়া মানুষ আমরা একত্রিত হয়েছি। আর দেখুন, এইটা একটা সামাজিক ব্যাধি, এটা কোনো দল, কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই। আমরা প্রত্যেকে একত্রিত হয়ে লড়াই করছি, কারণ আমাদের সবার দাবি, আমার মনে হয় এই মুহূর্তে একটাই দাবি, সব দলেরই, সবই। আজকে নাট্যকর্মীরা, কালকে
সম্মিলিত হলে ভালো, ঠিকই বলেছেন, কিন্তু আবার একটা জিনিস দেখুন, সবাই মিলে একসঙ্গে সম্মিলিত হয়ে করলাম, দি ব্যাপারটা কিন্তু আবার আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে, থিতিয়ে পড়ছে। কিন্তু প্রত্যেকদিন যদি আলাদা আলাদা হয় তবু একটা জিয়ে থাকার একটা ব্যাপার থাকছে, একসঙ্গে হলো ব্যস্ত, আর কোনো ব্যাপার নেই। আমার নাম দীপিকা সিং।